নমস্কার। জয় দেবাদিদেব মহাদেবের জয়। আপনাদের সব্বাইকে ভাগ্যফল জ্যোতিষে অনেক অনেক স্বাগতম। আজকে আলোচনা করব যে সমস্ত মিথুন রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের যাত্রাপথ কেমন তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। মিথুন রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের সার্বিক অত্যয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, মিথুন রাশি অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে, তো মিথুন রাশি যাদের, তাদের ক্ষেত্রে যে ব্যাপারগুলো বলবো সেটা হচ্ছে, যেহেতু কালপুরুষের তৃতীয় ভাব, অর্থাৎ তৃতীয় ভাব থেকে আমরা কি বিচার করি, আমাদের পরাক্রমতা, কমিউনিকেশন, কানেকশন। তাই মিথুন রাশির মধ্যে একটা জন্ম লগ্ন থেকেই তাদের ক্ষেত্রে এটা কমিউনিকেশন, মানুষের সঙ্গে মেশা, কমিউনিকেট করা, মিশে যাওয়া, বন্ধুত্ব স্থাপন করা, এই ব্যাপারগুলোকে কিন্তু আমরা খুঁজে পাবো। একটা ছটপটে ভাব, ঠিক আছে। জ্যোতিষশাস্ত্র মতে বুধকে ভালো গ্রহ বলা হয় এবং বুধ হচ্ছে সবথেকে কমিউনিকেশনের কারক গ্রহ। তাই এখানে মিথুন রাশির মানুষের মধ্যে একটা বাচ্চা সুলভ মেন্টালিটি, চঞ্চল মনা ব্যাপার। আবার আপনাদের মধ্যে একটা দৈত্য সত্তার যেহেতু রাশি, তাই দৈত্য ভাব ক্রিয়েট করে। একসঙ্গে কাউকে ভালোবাসেন, আবার তাকে ঘৃণা করেন। এই হ্যাঁ বললেন আবার না বললেন, আপনার মধ্যে কোনো স্থিরতা থাকে না। আপনি মানসিকতার মধ্যে অত্যন্ত চঞ্চলতা, অস্থিরতা, বালকসুলভ মেন্টালিটি, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। বুধের প্রভাবিত হওয়ার জন্য আমরা যে কোনো ব্যাপারকে খুব সহজে ফিল করতে পারেন, বুঝে নিতে পারেন এবং সেই জায়গাটাকে বুঝিয়ে নেয়ার ক্ষেত্রে বা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু জুড়ি মেলা ভার। বুধের একটা প্রভাব থাকার জন্য আপনি মনে করলে যে কোনো ব্যাপারকে, বিশেষ করে পড়াশোনা কেন্দ্রিক বা যে কোনো বিষয়ে আপনার একটা উপস্থিত বুদ্ধি থাকে। এই উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন। আপনার এক অন্য লেভেলের মেধাশক্তি, মনে রাখার এক ক্ষমতা, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। দৈত্য সত্তা হওয়ার জন্য আপনারা একসঙ্গে দুটো কাজ করতে যান, অর্থাৎ একসঙ্গে দুটো মতামত পোষণ করেন। এই একবার মনে হয় কাউকে আপনার ভালো লাগছে, পরেক্ষণে আমার ভালো লাগাটা নষ্ট হয়ে যায়। সবসময় হ্যাঁ অথবা না, কোনো কিছু একটা যতটা উদ্যমের সঙ্গে করতে গেলেন, পরে আপনার আর ভালো লাগলো না। আপনার সব ব্যাপারে আপনার মধ্যে আপনি অল্পতেই কিন্তু ইন্টারেস্ট হারিয়ে যান। আপনার দূর থেকে দেখে কোনো ছেলে, বা আপনি যদি ছেলে হন, আমার কোনো মেয়েকে খুব ভালো লাগলো, পরবর্তীকালে তার প্রতি ইন্টারেস্ট, সে তো এলো আপনার সঙ্গে কথা বলছে, পরবর্তীকালে তার প্রতি আপনার ইন্টারেস্টটা ডাউন হয়ে যায়, মানে ভালো লাগে না। সব সময় আপনার মধ্যে একটা দৈত্য সত্তার ভাব কাজ করে। সত্তার একটা দ্বিমুখিতার একটা খেলা চলছে মনের মধ্যে। বাচ্চার মধ্যে একটা চঞ্চলতা চলছে। বুধের প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে আমি এটা দেখেছি যে আপনাদের যতই বয়স হোক না কেন, এটা বাচ্চা সুলভ ভাব, একটা ইনোসেন্ট ভাব, একটা বুদ্ধিদীপ্ত ভাব এটা প্রকাশিত হয়। আপনার বয়স যতই হোক না কেন, আপনাকে অনেক কম বয়সী বলে মনে হয়। আপনার মধ্যে একটা খেলাধুলা করার এক বিশেষ প্রবণতা থাকে। খুব সহজে খেলতে ভালোবাসেন। মানুষের সঙ্গে মিশতে, বন্ধু বান্ধব নিয়ে একটু হই হুল্লোড়, এই ধরনের একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় ছোটবেলা থেকেই। মিথুন রাশির ক্ষেত্রে একটা বন্ধু সুলভ মেন্টালিটি, বন্ধুদের নিয়ে একটু ঘুরতে যাওয়া, খেলতে যাওয়া, একসঙ্গে থাকা। পরিবারের থেকে বন্ধুরা আপনার সবথেকে বেশি আপন হন। কেন? বুধের প্রভাবিত রাশি আপনার। আপনি ঘরের খেয়ে মনের মন অনেক সময় তাড়িয়ে দেন, মানে অর্থাৎ আপনার সবসময় একটা বন্ধুত্ব স্থাপন করা, কমিউনিকেট করা, যৌথভাবে থাকা। ব্যবসায়িক অনেক বুদ্ধি রয়েছে, কিন্তু একা থাকার থেকে যৌথ ব্যবসায় আপনার ভালো উন্নতি হয়। আপনি যে কোনো ধরনের সমাজে, সামাজিক কাজে যৌথভাবে কাজ করার ক্ষেত্রে আপনি বিশেষভাবে একটা ভালো জায়গায় যেতে পারেন। তাই যে কোনো টিম লিড করার ক্ষেত্রে, একত্রিতভাবে কাজ করার ক্ষেত্রে আপনার কিন্তু বুদ্ধি রয়েছে, কিন্তু বেশি খাটতে চান না। সবসময় সব কাজ বুদ্ধির জোরে করতে চান। যেখানে আপনার কাজের নতুনত্ব রয়েছে, গতানুগতিকতা নেই। যেহেতু বায়ুতত্ত্বের রাশি আপনার, বায়ু মানে কি? বায়ু রাশি হচ্ছে সবসময় একটা উপর উপর চলে যায়। তাই মিথুন রাশির মধ্যে সবকিছুর উপর উপরে পড়ে যাওয়া, কোনো কিছুর মধ্যে ডিপলি নয়, সব হালকাভাবে। এই কাউকে ভালো লাগলো, কাউকে আবার ভালো লাগছে না, এমন একটা ব্যাপার। কোনো কিছুর মধ্যে আপনি ঠিক স্যাটিসফাই হতে পারেন না। আপনার মধ্যে একটুতেই আপনার একটা ডিসস্যাটিসফ্যাকশন চলে আসে, আপনার অল্পতেই ইন্টারেস্ট নষ্ট হয়ে যায়। একটা স্যাটিসফ্যাকশন ব্যাপারটা কিন্তু আপনার থাকে না কোনো ব্যাপারে। সবসময় একটা অতৃপ্ত ভাব আপনার খেলা করে। যেখানেই কোনো নতুনত্ব রয়েছে, যেখানেই কোনো ক্রিয়েটিভিটি রয়েছে, নতুনভাবে কিছু করতে পারেন, সেই সমস্ত কাজে আপনার খুব ইন্টারেস্ট হবে। বিশেষ করে আপনার কোনো লেখনী, কোনো সামাজিক কাজ, কোনো জ্যোতিষ রিলেটেড কোনো কাজ, কোনো একত্রিত হয়ে এমন কাজ করতে হয়, কোনো মিডিয়া লাইনে, কোনো প্রেসের লাইনে বা আইটি প্রফেশনে বা কোনো এজেন্ট সংক্রান্ত কাজ, এই সংক্রান্ত কাজে আপনি কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারবেন।
অর্থাৎ আপনি যে কাজই করুন না কেন সেখানে কিন্তু সূক্ষ্ম রুচিবোধ থাকবে, নিত্য নতুনত্ব থাকবে। যখনই কোনো কাজ আপনার কাছে একই হয়ে যাবে সেটা আপনি কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে চেষ্টা করেন, আপনার খুব বোর হয়ে যান। সব ব্যাপারেই বোর হওয়ার জন্য অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করে। আপনি কখনো কাউকে বিশ্বাস করেন, আবার তাকে সন্দেহ করেন, আবার কখনো কখনো খুবই উদার, খুবই দয়ালু, আবার কখনো কখনো অত্যন্ত কৃপণ, অত্যন্ত কনজারভেটিভ। দুটো ব্যাপার সবসময় আপনার মধ্যে চলছে। কখনো কখনো আপনি অত্যন্ত সরল, আবার কখনো কখনো অত্যন্ত কুটিল, কখনো কখনো আপনি খুব বেশি ভাবছেন। সব ব্যাপারে আপনার মধ্যে একটা দ্বৈত ভাব। তবে আপনার জীবনে প্রচুর পেশা পরিবর্তন করে ঘটে আর কি। আপনার জীবনে যদি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আপনার জীবনে প্রচুর শুভ বা অশুভ ঘটনা ঘটে, কিন্তু বুধের প্রভাবিত হওয়ার জন্য কোনো কিছুই আপনাকে খুব বেশিক্ষণ প্রভাবিত করে না। আপনি জীবনে সবসময় অ্যাডভেঞ্চার, নতুনত্ব আপনার জীবনে। যতই উত্থান পতন ঘটুক আপনি কোনো কিছুতে কিন্তু বিহলিত হন না। ঠিক আছে, আপনার জীবনে অনেক কিছু করার ক্ষমতা রয়েছে, কিন্তু আপনার নিজের জীবনে উন্নতির ক্ষেত্রে সবথেকে বড় অন্তরায় হলো আপনার অস্থির মতি, আপনার বন্ধু বাৎসল্য। সবসময় মনে করেন বন্ধুত্ব নিয়ে একসঙ্গে করব, মানুষকে বিশ্বাস করে ফেলেন হট করে বন্ধুত্বের ব্যাপারে। এবং এই যে অত্যন্ত অপরিণত কিছু কাজ কারবার, কোনো মত পরিবর্তন করা, কাজের পরিণতির কথা না ভেবে সেই কাজে ধুম করে ঝাঁপ মেরে দেওয়া, ঠিক আছে, মানুষকে বিচার বিবেচনা না করে নিজের আবেগের উপর চলে মানুষের উপকার করা, মানুষ না চিনে তাকে হেল্প করা, এই ধরনের কিছু সমস্যা আপনার জীবনে প্রচুর সমস্যার মধ্যে ফেলে। আপনি কিন্তু প্রচণ্ডভাবে ভালোবাসা বা স্নেহের কাঙ্গাল হন, এবং একটু কল্পনা প্রবণতা। কখনো কখনো আপনি খুবই টকেটিভ মেন্টালিটি, খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন, মানুষকে বোঝাতে পারেন, মানুষকে মোটিভেট করতে পারেন, মানুষকে ফিল করাতে পারেন আপনার জায়গাটা, কিন্তু নিজে খুব অস্থির, নিজের মধ্যে কোনো স্থিরতা নাই। ঘন ঘন মত পরিবর্তন করেন। এই ঘন ঘন মত পরিবর্তন আপনার জীবনে অনেক ক্ষেত্রে অনেক সমস্যাই তৈরি করে দেয়। আপনি জীবনে এমন কিছু অস্থিরতা দেখান, এমন কিছু কাজ কারবার করেন যেগুলো কিন্তু খুব বিপজ্জনক হয়ে যায় আপনার ক্ষেত্রে। বিশেষ করে আপনার মন কিন্তু কখনো স্থির থাকতে পারে না, মনের মধ্যে কোনো স্টেবিলিটি নেই। আপনি চান যে প্রেম করে বিবাহ করবেন, একটা ভালো লাইফ পার্টনার হবে, আপনাকে ভালোবাসবে, যেমনি আপনি প্রেম পেয়ে গেলেন আপনার সেখানে কিছুদিন চলার পর আপনার মধ্যে আসেই না। সেই যে বন্ডিংটা যেন ফিল হয় না, সব কিছুই যেন একঘেয়ে হয়ে যায়, সব কিছুকেই যেন গতানুগতিক বলে মনে হয়, এই ধরনের ব্যাপার। তাই আপনার সম্পর্কের ক্ষেত্রেও আপনার যে লাইফ পার্টনার হবে তাকে একটু নতুনত্ব প্রিয়তা ব্যাপারটা হতে হবে, তাকে একটু অত্যন্ত অ্যাডভান্স হতে হবে, তাকে অত্যন্ত স্মার্ট হতে হবে, না হলে আপনি চলতে পারবেন না, আপনার খুব একঘেয়ে মনে হবে। এবং তার সঙ্গে আপনার বন্ধুত্ব স্থাপন করতে হবে, কারণ আপনি প্রকৃত কোনো সম্পর্ককে বন্ধুত্ব দিয়ে বিচার করতে সবথেকে ভালোবাসেন। তাই যে কোনো সম্পর্ক যদি বন্ধুত্ব থেকে স্থাপন করেন তাহলে কিন্তু সেই সম্পর্কটা আপনার কখনো ভাঙবে না। আপনাদের কোনো কিছুর মধ্যেই স্টেবিলিটি থাকে না। এই জন্য আপনারা জেনারেলভাবে প্রেম করে বিয়ে করেন, কিন্তু প্রেমের পরও অনেক সময় যেহেতু আপনাদের মাইন্ডের কোনো স্থিরতা থাকে না, সেই জন্য অনেক সময় পরকীয়া সম্পর্কে, ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা ক্রিয়েট করে। এই ব্যাপারে একটু কনশাস হবেন, একটু সাবধান হবেন। ঠিক আছে, আপনার মধ্যে অনেক বুদ্ধি রয়েছে, যে সমস্ত কাজে নিত্য নতুনত্বর কোনো কাজ রয়েছে সেই সমস্ত কাজে, মিডিয়া লাইনে, ক্রিয়েটিভ লাইনে, ঠিক আছে, আর্টিস্টিক লাইনে, যেখানে মানুষের সঙ্গে ডিলিং করতে হয়, লিড করতে হয়, মানুষকে পরিচালিত করতে হয়, মানুষকে সংঘবদ্ধ করতে হয়, একটা কোনো রকমের ম্যানেজমেন্টাল কোনো কাজ বা কোনো মার্কেটিং রিলেটেড কোনো কাজ, এখানে আপনার কোনো প্রোডাক্টকে আপনি সেল করছেন, এই সংক্রান্ত কাজে আপনি বিশেষভাবে পারদর্শী, কারণ মানুষকে আপনি খুব সুন্দরভাবে বোঝাতে পারেন, কারণ সেকেন্ড লর্ড আপনাদের চন্দ্রদেব খুব সুন্দরভাবে বোঝাতে পারেন। ঠিক আছে, দ্বিতীয়পতি চন্দ্র হবার জন্য আপনার জীবনে আর্থিক স্টেবিলিটি, অর্থ সেভিংসের দিক থেকে খুব ডিস্টার্ব ক্রিয়েট করে। আপনার মানসিক স্থিরতা না থাকার জন্য আপনি কখন কোন কাজে যে কী খরচা করে ফেলেন তার কোনো ঠিক থাকে না। ঠিক আছে, আমি এমনও দেখেছি আপনারা একটু বাউন্ডুলের জীবনকে খুব ভালোবাসেন। ঠিক আছে, তো আগে তো আপনার নিজের সিকিউরিটি, তারপর তো বাউন্ডুলের জীবন। ঠিক আছে, কিন্তু আমি মাঝে মাঝে কিন্তু বেশি একটু উড়তে ভালোবাসেন, এখানে ওখানে ঘুরতে যান, এই ধরনের একটা মেন্টালিটি, এই অত্যন্ত বেশি বাউন্ডারি জীবনের জন্য আপনার জীবনে আপনি অনেক ক্ষেত্রে আপনার নিজের যে সম্ভাবনা রয়েছে, নিজের যে ক্ষমতা রয়েছে সেগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন। এই ব্যাপারটা একটু বুঝবেন, তাহলে কিন্তু আপনি অনেকটা উন্নতি করতে পারবেন। আপনাদের জীবনে সম্পত্তি রিলেটেড জায়গা থেকে অনেক সমস্যা ক্রিয়েট করে, এবং আপনার এই অস্থিরমনা ব্যাপারের জন্য অনেক মানুষের সঙ্গে আমরা সম্পর্ক খারাপ হয়েছে, অনেক মানুষ আপনাকে ভুল বোঝে, কিন্তু আলটিমেটলি যেখানে কিন্তু আপনার কিছু করার নেই,
আপনার মেন্টালিটিটাই এমন, আপনি এক জায়গায় স্থির থাকতে পারেন না। কিন্তু আপনার এই মেন্টালিটির জন্য কিন্তু অনেক মানুষ আপনাকে ভুল বোঝে যে এর তো কোনো ঠিকই নেই, এর কোনো স্থিরতা নেই, তবে একে আমি কি করে বিশ্বাস করতে পারি। এই ধরনের একটা ব্যাপার কিন্তু আপনার জীবনে ক্রিয়েট করে যায়। এই জায়গা থেকে আপনাকে একটু সাবধান হতে হবে। ঠিক আছে, তাহলে আপনার উচিত হচ্ছে, আপনার ক্ষেত্রে যদি আমি পড়াশোনার ক্ষেত্রে বলি, পঞ্চমপতি যেহেতু শুক্র, তাই আপনি পড়াশোনার ব্যাপারে অল্প পরে কি করে স্টেজে মেরে দেবেন, তো সেই ধরনের চেষ্টা কিন্তু করেন। ছোটবেলা থেকে কিন্তু আপনি পড়াশোনায় কিন্তু খুবই শর্টকাটে পড়ে সেটাকে কিন্তু আপনি করতে চান। ঠিক আছে, সবসময়টা ওপরে ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করেন। আপনি প্রেম এবং কামকলায় যথেষ্ট পারদর্শী হন। আপনি মাঝে মাঝে খুব বেহিসাবি খরচ করে দেন। আপনার যা আয় তার থেকে বেশি ব্যয় করে ফেলেন। এই জন্য অনেক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, আপনার ক্ষেত্রে পঞ্চমপতি যেহেতু শুক্র, তাই আপনার অনেক সময় প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করে। তবে আপনার জীবনে প্রেম স্যাটিসফাই করতে গেলে আপনার মানসিক স্থিরতার জায়গাটাকে কিন্তু ঠিক করতে হবে। অনেক সময় না, আপনার ভালো লাগার জায়গাটাকে খুব প্রতি মুহূর্তে পরিবর্তিত হতে চায়। তাই আপনি যার সঙ্গে প্রেম করবেন তাকে কিন্তু আপনার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, নালে কিন্তু আপনি তার সঙ্গে বেশিক্ষণ থাকতে পারবেন না। এই ধরনের একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, সপ্তম প্রতি যেহেতু বৃহস্পতি হবার জন্য আপনার লাইফ পার্টনারের মধ্যে অনেক জ্ঞান থাকে, তার মধ্যে অনেক ধৈর্য থাকে, তার মধ্যে স্টেবিলিটি রয়েছে। সে আপনাকে জীবনে অনেক উন্নতি করানোর চেষ্টা করে, সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই দেখতে পাওয়া যায় মিথুন রাশির জীবনে ভাগ্যের পর অসার্বিক অনেক উন্নতি হয়েছে, কারণ বৃহস্পতি একটা শুভ প্রভাব পড়েছে। আরেকটা ব্যাপার বলবো, যে কোনো বাড়িতে মিথুন রাশি কোনো ছেলে জন্ম হলে দেখবেন তার বাড়িতে 1 থেকে 5 বছরের মধ্যে তাদের বাড়িতে বিজনেস থাকলে তার অনেক উন্নতি হবে। পরিবার কেন্দ্রিক অনেক কমিউনিকেশন বৃদ্ধি পায়, যোগাযোগ বৃদ্ধি পায়, অনেক মানুষের সঙ্গে কোলাবোরেশন বৃদ্ধি পায়। কারণ এখানে বুধের একটা রাশির সন্তানের জন্ম কামালে ফ্যামিলি কেন্দ্রিক সার্বিক একটা কোলাবোরেশন, কমিউনিকেশন, যোগাযোগ, মানুষের সঙ্গে পরিচিতিটি অনেকটা বৃদ্ধি পায়। যার জন্য সোশ্যাল স্ট্যাটাসটা কোনো বাড়িতে মিথুন রাশির কোনো ছেলে বা মেয়ের জন্ম হলে সেই বাড়িতে 1 থেকে 5 বছরের মধ্যে সেই বাড়িতে বিজনেস থেকে অর্থলাভ এবং সোশ্যাল স্ট্যাটাস অনেকটা কিন্তু তার বাবা মার বৃদ্ধি পায়। ফ্যামিলিতে কিন্তু একটা সোশ্যাল স্ট্যাটাস কিন্তু অনেক দিবেন বেড়ে যাবে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, বাবা মার সাথে দেখবেন যে আপনি জন্মের ঠিক 1 থেকে 5 বছরের মধ্যে আপনার জীবনে কিন্তু পরিবারে, বিশেষ করে বাবা মার সোশ্যাল স্ট্যাটাসকে কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে আপনি কোনো ব্যাপারে না বেশিক্ষণ স্থির থাকতে পারেন না। তাই অনেক সময় ভালো প্রেমের সম্পর্ক বা ভালো বৈবাহিক সম্পর্কের স্বপ্ন দেখেন, তৈরিও হয়, কিন্তু অনেক সময় নিজস্ব স্টেবিলিটির অভাবের জন্য আপনি অনেক সময় ভুলভাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই ব্যাপারে দাঁত থাকতে দাঁতের আপনাকে মর্যাদা দিতে হবে, না হলে কিন্তু আপনার জীবনে সমস্যা আসতে পারে। যে কোনো ব্যাপারে আপনাকে আরও প্রমিনেন্ট হতে হবে, আরও লজিক্যাল হতে হবে। ঠিক আছে, আপনি একটুতে ভালোবাসেন, ভ্রমণ করতে ভালোবাসেন, আপনার জীবনে প্রচুর পরিবর্তন ঘটে। মিথুন রাশি তো জীবনে পরিবর্তন ব্যাপারটা কিন্তু অত্যন্ত রয়েছে, এবং আপনি একটু অস্থির চিত্তের হন। আপনার জীবনে প্রচুর পরিবর্তন আসে। আপনি যেই পরিস্থিতিতে থাকুন না কেন, আপনার জীবনে প্রচুর পরিবর্তন হবে এবং আপনি জীবনে অনেক উন্নতি করবেন। শুধুমাত্র আপনাকে একটু লেগে থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে, অধ্যাবসায় রাখতে হবে। ঘন ঘন মত পরিবর্তন করলে হবে না, বালকসুলভ মেন্টালিটি রাখলে হবে না। যেই কাজটা করবেন সেটার মধ্যে প্রমিনেন্টলি করবেন, অস্থির হবেন না, তাহলে দেখবেন জীবনে অনেক উন্নতি করতে পারবেন। না হলে আপনার আত্মীয়বর্গের সঙ্গে অনেক ক্ষেত্রে আপনার ফঞ্জাট উপস্থিত হতে পারে, তাদের সঙ্গে মনোমালিন্য হতে পারে, বা তাদের সঙ্গে কোনোভাবে একটা সদ্ভাগ থাকলো না। এই ধরনের প্রবলেম কিন্তু আমি মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তবে মিথুন রাশির সবথেকে যে ব্যাপারটা সমস্যা, সেটা হচ্ছে ভূসম্পত্তির ব্যাপারে অনেক ব্যয় হয়ে যাওয়া, বা নানা রকম ঝঞ্ঝাট বা অশান্তি আসা, সম্পত্তি রিলেটেড ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, এই ব্যাপারগুলোতে একটু সাবধান হতে হবে আপনাদের ক্ষেত্রে। 3টে নক্ষত্র হয়, 3টে নক্ষত্রের মধ্যে প্রথম নক্ষত্র মৃগশিরা, তারপর আদ্রা এবং তারপর পুনর্বসু নক্ষত্র। মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, তাই মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের মধ্যে একটু বোল্ড, বরং ডমিনেটিং মেন্টালিটি, বরং কিছু করার মতো মেন্টালিটি রয়েছে, বোল্ড ব্যাপারটা কিন্তু রয়েছে। কিন্তু আপনারা যেটা ভাবেন, তো তার মধ্যে সম্পূর্ণ ডুবে যান, অনেক কিছু বেশি ভাবতে থাকেন। ঠিক আছে, হরিণের মাথা, অর্থাৎ একটা সামান্য সমস্যা থেকে আপনি এত ভাবেন, আপনার তো একটু বেশি কল্পনাপ্রবণ, ভাবুক গোচের হন। ঠিক আছে, মানে কাজ করার থেকে ভাবেন বেশি, এমন একটা ব্যাপার কিন্তু অনেক সময় থাকে। ভাবার কোনো কারণই নেই, সেটা সমস্ত মিথুনের মধ্যেই রয়েছে, তবে মৃগশিরার মধ্যে ভাবুকতা ব্যাপারটা অনেক বেশি থাকে। তারপর হচ্ছে আদ্রা। আদ্রা নক্ষত্র যেহেতু রাহুর নক্ষত্র, আদ্রা নক্ষত্রের মানুষের মধ্যে টেকনিক্যাল জ্ঞান রয়েছে, কম্পিউটার রিলেটেড, আইটি রিলেটেড, সফটওয়্যার রিলেটেড। ঠিক আছে, তবে আদ্রা নক্ষত্রের মানুষের মধ্যে একটু মিথ্যা কথা বলা, ছল কপটতা, ঠিক আছে, চালাকি করা, এই ব্যাপারগুলো রয়েছে। বা মাঝে মাঝে স্কুল বাঙ্ক মারা, ঠিক আছে, একটু ঘুরতে চলে গেল বন্ধুদের নিয়ে, এই ধরনের একটু মানে বাউন্ডার যে জীবনটা একটু বেশি ভালোবাসে, রাহুর প্রভাবিত হতু। তবে প্রচণ্ড টেকনিক্যাল জ্ঞান থাকে, যে কোনো ব্যাপারে খুব উপস্থিত বুদ্ধি খাটাতে পারে আদ্রা নক্ষত্রের মানুষ, এবং জীবনে প্রচুর মানে ঘাত প্রতিঘাত যায়। তাই আপনাকে জীবনে একটু অর্গানাইজড হয়ে ডিসিপ্লিনড হতে চলতে, মিথ্যা কথা বললে কিন্তু হবে না। নেক্সট হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র একটু চাপা, কাম
প্রমণ হয়, কিন্তু যেই কাজটা করে সেটা প্রমিনেন্টলি করে। বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য অনেক ব্যাপারে আপনার জ্ঞান থাকে, বুধের এখানেই বুদ্ধি এবং বৃহস্পতির জ্ঞানের এক সংমিশ্রণ ঘটে আপনাদের। তবে যেই কাজটা করেন সেই কাজটার মধ্যে সম্পূর্ণভাবে করার চেষ্টা করেন, এই ব্যাপারটা রয়েছে। 3টে নক্ষত্র বুঝতেই পারছেন, তাহলে 3 নক্ষত্র কি বললাম, একটা মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু। মৃগশিরার মঙ্গলের প্রভাব, তাহলে বুধের সঙ্গে মঙ্গলের প্রভাব একটু তেজ থাকবে, প্লাস বুদ্ধি থাকবে। আবার আদ্রার মধ্যে একটু ছলকপটতা থাকবে, টেকনিক্যাল বুদ্ধি থাকবে, রাহুর ক্ষমতা, ঠিক আছে, কলিযুগের যে ক্ষমতার প্রয়োজন হয় সেই জায়গাটা প্রয়োজন অনুযায়ী আপনি নিজেকে আপ ডাউন করতে পারবেন এবং নিজের মেন্টালিটিকে নিজের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারবেন। খুবই স্ট্রং মেন্টালিটি আপনার থাকবে, যে কোনো পরিস্থিতিতে আপনি কিন্তু কাজ করে বেরিয়ে যাবেন আদ্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। এবং বুধের তাহলে বুধির বুদ্ধি প্লাস রাহুর ছলকপটতা, বুঝতেই পাচ্ছেন তাহলে কতটা সাংঘাতিক হয়ে যাবে কাজের ক্ষেত্রে, সেটা খুব পজিটিভ হবে। কিন্তু নিজেকে একটু সিস্টেমেটিকভাবে রাখতে হবে। তারপর পুনর্বসু, বৃহস্পতি এবং বুধের একটা প্রভাব থাকছে, সেক্ষেত্রে অত্যন্ত পজিটিভ একটা ব্যাপার। কিন্তু পুনর্নব ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তো যাই হোক, আপনাদের যদি ভাগ্যের কথা বলি, প্রথমের দিকে আপনার ভাগ্যের উন্নতি চায় না, মোটামুটিভাবে 32 থেকে 34 বছর বয়সের পর থেকে ধীরে ধীরে ভাগ্য উন্নতি ঘটে। তবে আপনার জীবনে পেট সংক্রান্ত কিছু প্রবলেম, ফুসফুস রিলেটেড কিছু প্রবলেম বা আপনার হজমের কিছু গণ্ডগোল হওয়ার একটা ব্যাপার কিন্তু অনেক সময় ক্রিয়েট করে। এই ব্যাপারগুলোতে একটু আপনাদের দেখতে হবে। তবে আপনাদের মধ্যে একটু আর্টিস্টিক ব্যাপার, গান বাজনা, ছবি আঁকা, সাহিত্য, শিল্পকলায় একটা বিশেষ ট্রাকশন আপনার ফিল হয়। আপনি কোনো অভিনয় লাইনে গেলে, কোনো রকম ক্রিয়েটিভ লাইনে গেলে আপনি জীবনে যথেষ্ট উন্নতি করতে পারেন। তাই মিথুন রাশির উচিত কোনো রকম ক্রিয়েটিভ লাইনে, কোনো মিডিয়া লাইনে, যেখানে মানুষকে প্রভাবিত করেন এমন লাইনে কিছু যাওয়া উচিত। তবে ভাগ্য প্রথমের দিকে আপনাকে খুব একটা সাথ দেয় না, কিন্তু লেগে থাকলে, যেহেতু নবমপতি আপনার শনি, তাই আপনি লেগে থাকলে ধীরে ধীরে কিন্তু আপনার জীবনে ভাগ্যোন্নতি অবশ্যই ঘটবে। দশমপতি আপনার বৃহস্পতি হওয়ার জন্য আপনার ক্ষেত্রে বৃহস্পতিদেব কিন্তু আপনাকেও যথেষ্ট হেল্প করে। তাই আপনার একটু খামখেয়ালিপনা থাকে। আপনি অনেক ভালো ভালো কাজ পাবেন, কিন্তু সেই কাজটা যখনই কোনো চাপ হবে, যখনই কোনো একঘেয়ে হয়ে যাবে, আপনি সেটা স্পট করে ছেড়ে দেবেন। আবার আপনি ভালো ভালো কাজ পান, তাতে আপনার উচিত একটা জায়গায় একটু অন্তত বছর 2 থেকে বছর 5 একটু স্টেবিলিটি রেখে, স্টেবিলাইজড হয়ে সেই কাজটাকে কমপ্লিট করা, তারপর সেখান থেকে বেরিয়ে আসা এবং নিজের সম্পর্কের ব্যাপারে প্রমিনেন্ট থাকে, যে কাজটা করবেন সেটা সম্পূর্ণ করা। তবে মিথুন রাশির সবাই যে ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়ে তা নয়, তবে মিথুন রাশির মধ্যে আনস্টেবিলিটি ব্যাপার রয়েছে। বৃহস্পতি যদি ভালো হয় তাহলে অবশ্যই ভুলভাল সম্পর্কে জড়াবেন, ইনি কোনো প্রবলেম নয়, এই জন্য বার্থ চার্টকে আগে দেখতে হবে। তবে আপনাদের ক্ষেত্রে একটু আনস্টেবিলিটি, কোনো ব্যাপারে তৃপ্ত অভাব থাকে। অ্যাকচুয়ালি বুধের ঘরে চন্দ্র থাকলে না উত্তি একটা বালক গ্রহ হতো, তাহলে চন্দ্রের আপনার মন, তাহলে মনটা কি হবে, আনস্টেবল হবে, আনস্টেবিলিটি থাকবে। এই ভালো তো এই খারাপ, এই আপনার কাউকে ভালো লাগছে, এই তাকে বাজে লাগছে, এই ধরনের একটা আনস্টেবিলিটি, কোনো কিছুতে আমরা স্থিরতা নাই। এই স্থিরতার জায়গাটা আপনাকে একটু ঠিক করতে হবে, ঠিক আছে? তবে আপনার জীবনের লাইফ পার্টনার যে হবে, সে কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে হবে এবং তার একটা সঠিক জ্ঞান থাকবে আপনার জীবনকে পরিচালিত করার ব্যাপারে। সেই ব্যাপারটাকে আপনি একটু কাজে লাগাবেন। বোঝা গেল কি বললাম? তবে আপনার ক্ষেত্রে দ্বিতীয় পতি যেহেতু রবি, তাই আপনার মধ্যে একটা অনেক মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। যেহেতু রবির ঘর, সিংহ রাশির ঘর, মিথুন রাশির দ্বিতীয় পতি সিংহ রাশির ঘর, তাই আপনার জীবনে একটা মান সম্মান প্রতিপত্তি, অনেক মানুষের সঙ্গে একটা কানেকশন, যোগাযোগ আপনি কিন্তু তৈরি করতে পারেন, ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু রয়েছে। তবে আপনার জীবনে কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত সত্যতা ক্রিয়েট করে। অনেক মানুষ আপনাকে ভুল বোঝে, ঠিক আছে? যেখানে আপনাকে যতটা প্রায়োরিটি দেওয়া উচিত, অনেক মানুষ আপনাকে বাচ্চা বলে সাইড করে দেওয়ার চেষ্টা করে। এই জায়গাটাতে কিন্তু আপনার খুব কষ্ট হয়। গঠিতভাবে কিন্তু আপনি মন থেকে অনেক ভালো হন, আপনার মধ্যে একটা রোম্যান্টিকতা, শৌখিনতা, সৃজনশীলতা, ঠিক আছে, এই ব্যাপারটা রয়েছে। কিন্তু আপনি ঘন ঘন মত পরিবর্তন করেন বলে কিন্তু অনেক মানুষ আপনাকে ভুল বোঝে। তো আপনাকে ঠিক বুঝতে পারেন অনেক মানুষ, ঠিক আছে, আপনি যে কী প্রকৃতির। আপনাকে অনেকে মনে করে বাচ্চা, কিন্তু প্রকৃতভাবে কিন্তু আপনার মধ্যে যে কী লেভেলের আপনার বুদ্ধি রয়েছে, আপনি যদি সেই ইন্টেলিজেন্সি ক্ষমতাকে একটু নিজের জীবনের উন্নতির ক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগান, আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।